আচ্ছা, আপনারাও কি দোকানের মতো তরকারি অনেক পছন্দ করেন? তাহলে অবশ্যই কিন্তু আমার মায়ের এই রেসিপিটি ফলো করতে পারেন। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সঞ্চিতার রান্না। কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা একদম দোকানের মতো তরকা বানাতে পারবেন সেই রেসিপি আজকে এই ভিডিওতে দেখানো হবে। এটা রুটি দিয়ে খেলে একদম লাগবে অসাধারণ। তো যাই হোক, চলুন আর বেশি বকবক না করে রেসিপিটা দেখানো যাক। তো প্রথমেই দোকান থেকে 200 গ্রামের যে তরকার প্যাকেটটা হয় সেটা এনে রান্না করার 5 থেকে 6 ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন। তারপর ঢাকা দিয়ে রাখবেন। এরপর রান্নার সময় হলে দেখবেন এরকম জলের থেকে ফেনা উঠে গেছে, তার মানে বুঝবেন যে তরকাটা একদম পারফেক্ট ভেজানো হয়েছে। তো তারপর সেখান থেকে তুলে একটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4টে সিটির জন্য বসিয়ে দেবেন। তারপর প্রেসার কুকারের মুখ খুলে দেখবেন যে তরকাটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। তারপর ঠান্ডা করতে দেবেন। এরপর এই সুযোগে একটা পাত্র নিয়ে তার মধ্যে একটা ডিম খুব ভালো করে ভেঙে এরকম ভুজিয়া আকারে ভেজে নেবেন। তারপর একে একে তুলে নেবেন। এরপর আমাদের মনে হলো আরেকটা ডিম দেওয়ার দরকার, তারপর এখানে আরেকটা ডিম দিয়ে একই পদ্ধতিতে ভুজিয়ার আকারে ভেজে তুলে নিতে হবে। তারপর আবার খানিকটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিতে হবে। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিতে হবে রসুন কুচি, এরপর দিতে হবে গ্রেট করা আদা। এরপর সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে তেলের উপর ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজটা একদম লাল হয়ে এসেছে, তখন তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 চামচ মতো তরকা মশলা দিতে হবে, আর দিতে হবে পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে এবার মশলাটা কষাতে হবে। 3 থেকে 4 মিনিট স্বাদের ব্যালেন্সের জন্য দিতে হবে 1 চামচ মতো চিনি, একটু ঝাল ঝাল করার জন্য দিতে হবে 1 চামচ মতো লবণ। এরপর আরেকটু জল দিতে হবে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদের জন্য ভেঙে ঠিক এইভাবেই দিতে হবে। এরপর মশলাটাকে খুব ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মশলাটা লেগে লেগে আসবে তখন সেদ্ধ করে রাখা তরকাটা এবার দিয়ে দিতে হবে 2 চামচ মতো কাসুরি মেথি। তারপর খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কন্টিনিউ নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে দেখবেন তরকার থিকনেসটা ঠিক এরকম এসে তখন একটু হালকা করে ফোটাতে হবে। তরকাটা যখন একদম গাঢ় হয়ে আসবে তখন একটু পরিমাণ মতো জল দিতে হবে। তারপর আরেকটু 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে এইভাবে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিতে হবে। তারপর আরেকটু কিন্তু ফোটাতে হবে। এখানে কিন্তু আমাদের তরকাটা প্রায় তৈরি হয়ে গেছে, তাই আমরা নামানোর আগে পরিমাণ মতো নুন দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে এরকম থিকনেস থাকতে থাকতেই নামিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই দোকানের মতো তরকা একদম তৈরি হয়ে যাবে। কিন্তু এইভাবে গরম থাকতে থাকতেই আপনারা চেষ্টা করবেন পরিবেশন করার, কারণ গরম খাবারের কিন্তু একটা আলাদাই স্বাদ, তাই না? তো যাই হোক, আমরা এখানে 2টো রুটি নিয়েছি খাওয়ার জন্য। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।